ইরান অসংখ্য ড্রোন এবং মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এত কম কেন? শুধুমাত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ইরানের সকল মিসাইল ঠেকিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইরানের প্রতিটি মিসাইলকে 3টি দেশ এবং প্রায় 1700 কিলোমিটার পথ অতিক্রম করে ইসরায়েলে পৌঁছাতে অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে প্রথম বাধাটি আসে পার্সিয়ান সাগরে অবস্থিত আমেরিকান যুদ্ধজাহাজ থেকে। দ্বিতীয় বাধা আসে ইরাক, সিরিয়া এবং সৌদি আরবে অবস্থিত অসংখ্য আমেরিকান মিলিটারি বেস থেকে। ইরানি মিসাইলগুলো জর্ডানের আকাশসীমায় পৌঁছানোর ঠিক আগে তৃতীয় বাধা আসে লোহিত সাগরে থাকা আমেরিকান যুদ্ধজাহাজ থেকে। মিসাইলগুলো জর্ডানের আকাশসীমায় পৌঁছালে চতুর্থ বাধা আসে জর্ডান এয়ার ডিফেন্স সিস্টেম থেকে। অবশিষ্ট মিসাইলগুলো জর্ডানকে ফাঁকি দিয়ে ইসরায়েলের কাছাকাছি পৌঁছালেই পঞ্চম বাধা আসে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এর পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম বাধা আসে ভূমধ্যসাগরে অবস্থিত ব্রিটিশ এবং আমেরিকান যুদ্ধজাহাজ থেকে। তাই ইরানের ছোড়া প্রতি 10টি মিসাইল থেকে কেবল একটি মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়।